নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সুন্দরবনে অবস্থিত মা বনবিবির মন্দির সম্পর্কে কিছু অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। এর আগেও আমি বনবিবির মন্দির সম্পর্কে কিছু তথ্যাবলী আপনাদের কাছে প্রদান করেছি, কিন্তু এখানে আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে প্রদান করছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। অনেক বছর আগের কথা, সুন্দরবনের মধ্যে ছিল একটি গ্রাম। সেই গ্রামে বাপ হারা ছেলে দুঃখেকে নিয়ে বাস করতেন এক দরিদ্র রমণী। 5 মাস খাটানোর নামে দুঃখেকে সুন্দরবনের মদি আহরণ করতে নিয়ে যান দুঃখের জ্ঞাতি কাকা। পাশের গ্রামে দুই ধুরন্ধর ব্যবসায়ী ধনা আর মনা। নৌকা জলে নামার আগে দুঃখের মা দুঃখেকে বলেন, বনে আমার মতো তো আরেক মা আছে, যখন কোনো বিপদে পড়বি তাকে ডাকবি, তিনি তোকে রক্ষা করবেন। জলে ভাসল মধুকরদের নৌকা। সুন্দরবনে সেই সময় বাস করতেন গাজী নামে এক আউলিয়া, আর জঙ্গল প্রহরায় থাকতেন বাঘরূপী অপশক্তি দক্ষিণ রায় বা রায়মণি। সারা সুন্দরবনের একছত্র অধিপতি এই দক্ষিণ রায়। যেমন সুপুরুষ, তেমন দাপট, তেমন অহংকার। গাজী আউলিয়ার সঙ্গে দক্ষিণ রায়ের বন্ধুত্ব ছিল। ওদিকে সুন্দরবনের নদীপথে ব্যবসায়ী ধনা আর মনার নৌবহর ভেসে চলছিল ভাটির টানে। দুঃখের কাজে মন নেই, মায়ের জন্য তার প্রাণ কাটছে। ধনা আর মনার ভয়ে ফেরার কথা বলতে পারছে না। এক রাতে ধনা আর মনার স্বপ্নে দেখা দিলেন দক্ষিণ রায়। ধনা আর মনাকে স্বপ্নে তিনি বললেন, আমি তোদের দুই ভাইকে প্রচুর মধু আর ধন সম্পত্তি দেব, তোরা দুঃখেকে আমার কাছে উৎসর্গ কর, তা না হলে তোদের নৌকো ডুবিয়ে দেব। লোভে আর ভয়ে ধনা আর মনা দুঃখেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল। ছল করে দুঃখেকে একটি দ্বীপে নামিয়ে দিয়ে পুকুর থেকে মিষ্টি জল নিয়ে আসতে বলল। সরলমতি দুঃখে নির্জন দ্বীপের নামে ধনা আর মনা নৌকো ছেড়ে দেয়। দুঃখে ভয়ে কাঁদতে শুরু করে। হঠাৎই তার মনে পড়ে মা বলেছিলেন বনের ভেতর দুঃখের আরেক মা আছে। মায়ের কথার মতো দুঃখে তখন সেই বনে মায়ের স্মরণ করতে থাকে। জলে জঙ্গলে আলোড়ন ওঠে। ক্ষুদে দুঃখের সামনে এসে দাঁড়ান অসামান্য রূপসী এক তরুণী বনবিবি, হাতে খোলা তরোয়াল। কোলে তুলে নেন তিনি দুঃখেকে। সব শুনে তার চোখ দুটি রক্ত জবার মতো লাল হয়ে ওঠে। দুঃখেকে আদর করে অনেক ধনরত্ন দিয়ে কুমিরের পিঠে চড়িয়ে মায়ের কাছে পাঠিয়ে দেয়। ক্রোধে আগুন বনবিবির আদেশে তখন বনবিবির ভাই শাহজঙ্গলী যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ব্যাগরূপী দক্ষিণে রায় আর গাজী আউলিয়াকে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে বন্দি করে বনবিবির কাছে নিয়ে আসে। গাজী আউলিয়া দক্ষিণে রায়ের সঙ্গ ছেড়ে বনবিবির চরণতলে আশ্রয় নেয়। দক্ষিণ রায় উপায় না দেখে বনবিবির বশতা স্বীকার করে নেয়। তারপর থেকে আরব কন্যা বনবিবি সুন্দরবনের মানুষের কাছে দেবীর মর্যাদায় পূজিত হয়ে আসছেন শত শত বছর ধরে। বনবিবির জহুরানামা নামে একটি বই থেকে জানতে পারা যায় তিনি হলেন ইব্রাহিম নামে এক সুফি ফকিরের কন্যা। ইব্রাহিম সুদূর আরব দেশে মদিনা থেকে আসেন বাংলায়। সঙ্গে আসেন তার দুই স্ত্রী। ইব্রাহিমের প্রথম স্ত্রী গুলাল বিবি তার সতীনের প্ররোচনায় সুন্দরবনে পরিত্যক্ত হন। সুন্দরবনের জঙ্গলে গুলাল বিবির গর্ভে আরব দুহিতা বনবিবি ও তার ভাই শাহজঙ্গলী জন্ম নেন। জন্মের পর থেকেই বনবিবির ঐশ্বরিক ক্ষমতায় তার কথা সারা সুন্দরবনে প্রচারিত হয়ে যায়। জঙ্গলের পশু পাখি থেকে মানুষ সবাই বনবিবির বশ হয়ে যায়। এদিকে যশোর ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ ভাটি দেশের রাজা ছিলেন ব্যাঘ্ররূপী অপদেবতা দক্ষিণ রায়। তিনি ছিলেন সুন্দরবনের একছত্র অধিপত্য। তিনি বনবিবির বশতা মেনে নেন না। তার অত্যাচার থেকে সুন্দরবনের মানুষকে বাঁচানোর জন্য স্বর্গ থেকে আদেশ আসে বনবিবি মায়ের কাছে। তার সাথে বনবিবির একাধিক যুদ্ধ হয়। দক্ষিণ রায় প্রতিটি যুদ্ধে পরাজিত হয়ে বনবিবির সঙ্গে সন্ধি করতে বাধ্য হন। বনবিবি সারা সুন্দরবনের রক্ষয়িত্রী দেবী। সুন্দরবনের মানুষ বিশ্বাস করেন তিনি কখনো বাঘের আবার কখনো মুরগির রূপ ধারণ করেন। বাঘ ও বিভিন্ন অপদেবতার ওপর কর্তৃত্ব করেন বনবিবি। তিনি সুন্দরবনে বাউয়ালি মানে কাঠুরে, আর মৌলে মানে মধু সংগ্রহকারী, এবং শিউলি খেজুর রস সংগ্রহণকারী ও মৎস্যজীবীদের রক্ষাকর্ত্রী। হিন্দু হোক বা মুসলমান, সুন্দরবনে প্রবেশ করার সাথে সাথে তারা নিজেদের সুরক্ষার দায়িত্ব তুলে দেন বনবিবির হাতে।
তাই সুন্দরবনের গভীর জঙ্গলে কাঠ, গোলপাতা, মধু আর মোম সংগ্রহ বা মাছ ধরতে যাওয়ার আগে বনবিবির পূজা করে জলে নৌকো ভাসান। কারো ওপর কোনো আক্রোশ নেই এই পরমা সুন্দরী এবং ভক্তবৎসল দেবীর। বাঘ ও বিভিন্ন অপদেবতার ওপর কর্তৃত্ব করেন বনবিবি। তিনি হিন্দু বনদুর্গা বা বনদেবীর মুসলমান রূপ। তাই সুন্দরবনের গভীর জঙ্গলে কাঠ, গোলপাতা, মধু ও মম সংগ্রহকারী বা মাছ ধরতে যাওয়ার আগে বনবিবির পুজো করে নৌকো জলে ভাসান। সুন্দরবনের ভেতরে আর বন সংলগ্ন এলাকায় প্রতি বছর পয়লা মাঘ বনবিবির পুজো হয়। জাতি ধর্ম নির্বিশেষে বনবিবি পূজিত হন। পুজো পান বনবিবির ভাই শাহজঙ্গলি, সুখে শিশু দুঃখে গাজী আউলিয়া, শিশু দুঃখকে দক্ষিণ রায় হাতে তুলে দেওয়া ধনা আর মনা এবং দোর্দণ্ড প্রতাপ দক্ষিণ রায়। বেশিরভাগ মণ্ডপে রায়মণি বিরাজ করেন ব্যাঘ্ররূপে, কোনো কোনো মণ্ডপে থাকে দক্ষিণ রায় মানবরূপও। পৌরাণিক দেবতার মতো পোশাক পরিহিত, তার হাতে টাঙ্গি ও ঢাল, কোমরবন্ধে ঝোলানো থাকে নানান অস্ত্র, পিঠে থাকে তীরধনুক। পুজোর সময় বনবিবির পাঁচালি পড়া হয়, বনবিবির মন্ত্রপাঠ করা হয়। পুজো শেষে প্রসাদ ও শিরোনি বিতরণ করা হয়। সুন্দরবনের মানুষ বনবিবির কাছে মানত করেন। মনস্কামনা পূরণ হলে প্রতি বছর পয়লা মাঘ মানত পূরণ করা হয়। বনবিবির পুজোকে কেন্দ্র করে কোনো কোনো লোকালয়ে মেলাও বসে। বনবিবির পরই দক্ষিণা রায় তার পুজোয় সাজানো হয় ঝাউ ফুলের নৈবেদ্য। চারিদিকে জল, বাদাবন, পানীয় জলের অভাব, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ডাক্তার নেই, শুধু নেই আর নেই। তার ওপর জলে কুমির আর কামটের ভয়, ডাঙায় বাঘ আর সাপের ভয়, রাতে ভূত প্রেতের ভয়। সুন্দরবনের মানুষরা প্রতিকূল পরিবেশে নিজেদের অসহায় মনে করেন। সেই অসহায়তা কাটিয়ে মনের শক্তি ফেরাতেই বুঝি বিভিন্ন লৌকিক দেবতার পূজা করেন। বিশ্বাস করেন এই দেবতারাই তাদের ও তাদের পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করবেন। সুন্দরবনের পুজো পান আমাদের পরিচিত দেবী মনসা, জঙ্গলের জননী মা বিশালাক্ষী। তাছাড়াও এমন অনেক অদ্ভুত দেবতার পুজো হয় যাদের নাম সুন্দরবনের বাইরে আর অনেকেই শোনেননি। সুন্দরবনে পূজিত হন ভয়ঙ্কর দেবী দেবতা বাদাবদন রক্ষক আটেশ্বর। যেখানে তিনি জঙ্গল এক হয়েছে, যেখানে এই দেবতার অধিষ্ঠান বাবা আটেশ্বর মানুষ ও গবাদি পশুকে বিপদ থেকে রক্ষা করেন। সুন্দরবনের বনজীবী, মৎস্যজীবী ও কৃষিজীবী মানুষরা এই লৌকিক দেবতাকে যথেষ্ট ভয় ও ভক্তি করেন। সুন্দরবনের আরেক লৌকিক দেবতা দেবী বাঘের দেবী হিসাবে পূজিত হন। তিনি হলেন বনদেবী নারায়ণী। সুন্দরবনে গোলপাতা ছাওয়া বেশিরভাগ বাড়ির পাশেই জঙ্গলে খড়ের ছাউনি দেওয়া মা নারায়ণীর থান থাকে। সন্তানদের রক্ষাকর্তা পাঁচু ঠাকুর বা পঞ্চানন এবং পেঁচাপেচির পুজো ভক্তি করে থাকেন সুন্দরবনের মানুষরা। গ্রাম থেকে কিছু দূরে বটতলা বা পুকুর পাড়ে বা খালের ধারে তাল গাছের তলায় বা কোনো উন্মুক্ত স্থানে নির্মিত হয় পাঁচু ঠাকুরের থান। ওলাওটা বা কলেরা রোগের প্রকোপ আছে সুন্দরবনে, তাই ওলাওটার রোগ নিরাময়ের দেবী হিসাবে পুজো পান ওলা বিবি। জ্বর নিরাময় দেবতা হিসেবে পুজো পান এক ভয়ঙ্কর দেবতা জরাসুর। বিচিত্র রূপ জরাসুরের। তিনি 3টি মাথা, 9টি চোখ, 6টি হাত ও 3টি পা। মৎস্যজীবীদের প্রাণের দেবতা মাকাল ঠাকুর। মাছের দেবতা মাকাল ঠাকুরের মূর্তি নেই, একটি ঢিপি এই দেবতার প্রতিরূপ। সুন্দরবনে মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার আগে অস্থায়ী মণ্ডপে মাকাল ঠাকুরের পুজো করেন। এটা কাল্পনাতীতভাবে সত্যি। সুন্দরবনের মানুষের কাছে মানুষই হয়ে উঠেছেন দেবতা। মানুষ দেবতাদের দাপটে পুরাণ দেবদেবীর কাছে একটু যেন নিষ্প্রভ। কল্পনাতীত হলেও সবটাই কাল্পনিক নয়। প্রখ্যাত ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্র মশাই যশোরের খুলনার ইতিহাস নামে একটি বইতে লিখেছিলেন, যেখানে তিনি বলেছেন 1500 শতকের কাছাকাছি সময় সুন্দরবন এলাকায় দক্ষিণ রায়, বণিক ধনাই ও মনাই এবং গাজী আউলিয়া নামে ব্যক্তিদের অস্তিত্ব পাওয়া যায় আরও কিছু মানুষের নাম আজ যারা দেবতার আসনে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং বিপদসংকুল সুন্দরবনে বসবাসকারী মানুষদের চিরাচরিত বিশ্বাস মানুষই দেবতারাই তার ত্রাণকর্তা। হিন্দু পুরাণে দেবতারা নন, বনবিবি ও দক্ষিণ রায় পরে অবস্থান যার তিনি গাজী আউলিয়া। পেশায় তাগিদে সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করার মুহূর্তে ও শিকার বা মধু পাওয়ার জন্য ও তাদের প্রাণ রক্ষার জন্য সুন্দরবনের মানুষরা হাত জোড় করে বনবিবির সাথে সাথে গাজী আউলিয়ার কাছেও তাদের সুরক্ষা প্রার্থনা করেন।
সুন্দরবনের লাগোয়া লোকালয়ে সাদা দাড়ি, পরনে পাজামা পাঞ্জাবি, কোথাও লুঙ্গি পরা গাজী বাবার মূর্তি দেখা যায়, তার ঘাড়ে গামছা। গাজী আউলিয়াকে আমিষ নৈবেদ্য দেওয়ার নিয়ম নেই। তার পুজো নিরামিষ নৈবেদ্য হলো আতপ চালের সিন্নি, বাতাসা ও পাটালি। বনে ঢোকা ছাড়াও পশু পাখির কামনাতেও স্মরণ করা হয় গাজীর নাম। সুন্দরবনে আরেক লৌকিক দেবী হলো ভাঙড় পীর। বনবিবির জহুরানামাতেও এই ভাঙড় পীরের কথা পাওয়া যায়। তার আস্তানার প্রথমে আসেন বনবিবি ও শাহজাঙ্গলি। গবাদি পশুর রক্ষক হিসাবে পূজিত হন সুফি সাধক মানিক পীর। কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেওয়া হয় কালু রায়ের পুজো। পরিশেষে এটাই বলা যায়, হাজার দেবদেবী পীর আউলিয়া থাকলেও বাঘ, কুমির, সাপে ভরা বিপদসংকুল সুন্দরবনের জল জঙ্গল আর জীবনের মহাকাব্যের শেষ কথা বলেছেন বনবিবি। এটাই সুন্দরবনের মানুষের চিরাচরিত বিশ্বাস, যে বিশ্বাস সুন্দরবনে অসহনীয় পরিবেশে তাদের টিকে থাকা লড়াইয়ের সঙ্গী। হোক না বনবিবি আরব দেশের মেয়ে, মানুষ যখন ছিলেন ধর্মে হয়তো তখন তিনি মুসলিম ছিলেন, কিন্তু এখন তিনি বনদুর্গা বনবিবি। দেবতাদের আবার ধর্ম হয় নাকি? ধর্ম থাকে মানুষের, তাদের দরবারে ধর্মীয় ভেদাভেদ নেই। যিনি ভেদাভেদ করবেন তার ঠাঁই নেই সুন্দরবনে। তাই তো বনবিবি আজও ধর্মীয় পঙ্কিলতা থেকে শত শত মাইল দূরে থাকা হিন্দুদেরও মা ও মুসলমানদেরও মা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দরবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।